নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো। রেসিপিটি হলো গিয়ে দই দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি। খুবই টেস্টি হবে, খুব সুস্বাদু হবে। নিরামিষ, পেঁয়াজ রসুন দেব না এটির মধ্যে। ফুলকপি সেদ্ধ করার জন্য 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এখন ফুলকপি হালকা সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না। এখন লাস্ট ঠান্ডার সিজন, তো লাস্টই এখন বানাচ্ছি ফুলকপির তরকারি দই দিয়ে। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, 2 মিনিট হালকা সেদ্ধ করেছি। 2 চামচ সাদা তেলের মধ্যে ফুলকপিগুলো হালকা ভেজে নিচ্ছি। এখন ফুলকপি ভাজা হয়ে গেছে, দেখুন একদম হালকা, বেশি ভাজিনি। এবার আমি তরকারিটি বানিয়ে নেব। ফুলকপি তরকারির জন্য অল্প কয়টা ছোট আলু সেদ্ধ করা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। তরকারির জন্য 4 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন গোটা জিরা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিচ্ছি। 2 চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ পাউডার, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ, ফুল 1 চামচ লবণ, ভর্তি 1 চামচ লবণ দিয়ে এটি ভালো করে কষিয়ে নেব 4 মিনিট। খুব ভালো করে সাঁতলে নেব মশলাগুলো। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। একটি টমেটো দিয়ে দিচ্ছি অল্প বড় সাইজ করে। এটি এখন খুব ভালো করে 4 মিনিট ভালো করে কষাবো। খুব ভালো করে কষানোর পর আমি ওইটির মধ্যে বড় 1 চামচ দই দিয়ে দেব, টক দই। এই যে টক দই দিয়ে দিচ্ছি। মশলাগুলি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলু আর ভাজা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আলু ফুলকপি দেওয়ার পর মশলার মধ্যে এখন ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এটি না কষালে ভিতরে মশলা ঢুকবে না। 3 মিনিট সবজি সাতলানোর পর এবার দিয়ে দিচ্ছি আদা বাটি মটরশুঁটি। 5 মিনিট ওগুলি মটরশুঁটি দেওয়ার পর 5 মিনিট আরও ভালো করে সাতলে নেব, কারণ দই দেয়া আছে। এর জন্য বারবার বারবার কন্টিনিউয়াস খুন্তা দিয়ে ঘাঁটতে হবে। হয়ে গেছে। এবার 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। জল বেশি দেব না, গরম জল 1 কাপ দিলেই হবে। জল দিয়ে দেওয়ার পর এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব সবজিগুলোর মধ্যে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখব কেমন হয়েছে তরকারি। মোটামুটি হয়ে গেছে। এখন আর একটু বাকি আছে। এখন শাহি গরম মশলা আধা চামচ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিচ্ছি। তরকারি হয়ে গেছে। যদি ভালো লাগে দই দিয়ে ফুলকপি রান্না, তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দই দিয়ে ফুলকপি রান্না খুবই টেস্ট হয়। এরকম রান্না করে আপনারা খেয়ে দেখবেন।